নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি অনুপমা আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বানিয়েছি সুজির ক্ষীরকেক পিঠে। খুব সহজে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি এখানে গোবিন্দভোগ চাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সুজি। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মিক্সিতে পেস্ট করা আমার হয়ে গেছে। এরপর একটা বড় পাত্রে আমি ঢেলে রেখে দিচ্ছি। নিশ্চয়ই ব্যাটারটা দেখে বুঝতে পারছেন কতটা ঘনত্ব আছে। খুব বেশি ঘনত্ব করবেন না, আবার খুব বেশি পাতলাও করবেন না, মিডিয়াম রাখবেন। এরপর আমি 1 চিমটে নুন দিয়ে দিচ্ছি আর 2 চামচ চিনি দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিচ্ছি। এই ফাঁকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন আর অবশ্যই পুরো রেসিপিটা দেখতে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এরপর আমি একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এখানে 500 আমুলের লিকুইড দুধটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 ধরনের ক্ষীর বানাবো। অনেকটা ঘনত্ব হয়ে এসেছিলো। এরপর আমি এখানে মিল্ক পাউডার দিয়ে দিলাম। মিল্ক পাউডারটা আমি আমার পরিমাণ মতন দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এরপর আমি একটা এলাচ থেতো করে রেখেছিলাম, এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। 2 ধরনের ক্ষীর বানাবো, একটা হলো কাস্টার্ড ক্ষীর আর একটা হলো নর্মাল ক্ষীর। তো প্রথমে নর্মাল ক্ষীরটাই বানাচ্ছি। পরিমাণ মতন আমি এখানে চিনি দিয়ে দিয়েছি, দিয়ে দুধটাকে ভালো করে ঘন করে নেব। অনেকটা ঘন হয়ে এসছে, আর কিছুটা ঘন করে নেব। এখানে আমি মিঠাই মিল্কটা ব্যবহার করছি, মিঠাই মিল্কটা দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতন মিঠাই মিল্কটা দিয়েছি। এই কেকটা খেতে খুবই ভালো লাগে আর খুব সুস্বাদু হয়। আপনারা যে কোনো ডেজার্টে এটা ব্যবহার করতে পারেন। তো অনেকটা ঘন হয়ে এসছে, আমি এখানে তুলে রেখে দিচ্ছি 1 বাটি পরিমাণ। এটা হলো নর্মাল ক্ষীর, এটা পাতলা টাইপের আমি একটু বানিয়েছি ক্ষীরটা। আর কাস্টার্ড ক্ষীর বানানোর জন্য এখানে কাস্টার্ড পাউডার 2 চামচ গুলে আমি দিয়ে দেবো ওই দুধের মধ্যে। 2 চামচ কাস্টার্ড পাউডার গুলে নিয়েছিলাম, দিয়েছি। কাস্টার্ড পাউডার যখনই ব্যবহার করবেন হালকা জল দিয়ে কিংবা দুধ দিয়ে গুলে নেবেন, তাহলে ভালো হয়, না হলে জমাট বেঁধে যায়। তো আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দুধটাকে ভালো করে ঘন করে নিচ্ছি। কাস্টার্ড ক্ষীরটাও আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এরপর একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে। তাওয়ার উপরে আমি ঘি দিয়ে দিচ্ছি। আগের থেকে যে ব্যাটারটা রেডি করেছিলাম ওই ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে চারদিক দিয়ে আমি পিঠের মতন একটা শেপ দিয়ে দিচ্ছি। চকলি পিঠে আমরা যেই রকম বানাই সেরকম টাইপের একটা শেপ দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিচ্ছি পিঠেটাকে। এই সময় উল্টে পাল্টে ভালো করে আপনারা পিঠেটাকে ভেজে নেবেন। একে একে সবগুলো পিঠে রেডি করে নিয়েছি, ওটা আর আপনাদের দেখালাম না। এরপর একটা ডিশের মধ্যে অল্প এখানে কাস্টার্ড ক্ষীরটা দিয়ে উপরে পিঠেটাকে দিয়ে দিচ্ছি। পিঠেটাকে আমি একটা বাটি বসিয়ে সুন্দর করে সমানভাবে কেটে নিয়েছি। এই রকম করে সবগুলো পিঠেকে আমি বাটি বসিয়ে সমান করে কেটে নিয়েছি। কাস্টার্ড ক্ষীর দেওয়ার পরে আবারও একটা পিঠে দিয়ে আবারও কাস্টার্ড ক্ষীর দিয়ে দিচ্ছি। এই রকমভাবে আমি 6 থেকে 7 বার করেছি। একটু করে কাস্টার্ড ক্ষীর দিয়ে দিচ্ছি চারিদিকটাই ছড়িয়ে, আর উপরে একটা করে পিঠে দিয়ে দিচ্ছি। এই সুজির ক্ষীরকেক পিঠেটা খেতে খুবই ভালো লাগে। আপনারা একদিন না একদিন বাড়িতে বানিয়ে দেখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা। যাই হোক, আবারও ক্ষীরটা দিয়ে আবারও আরেকটা পিঠে উপরে চাপিয়ে দিব। এইরকম করে আমি 6 থেকে 7 বার করে নিয়েছি। সবার উপরে একটা পিঠে দিয়ে দিয়েছি। এরপর চারিদিকটাই আমি কাস্টার্ড ক্ষীরটা লাগিয়ে নেব। এদিক ওদিক করে চারিদিকটায় চারিপাশে আমি কাস্টার্ড ক্ষীরটা লাগিয়ে রাখছি। আবারও বলছি, যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন আর অবশ্যই পুরো ভিডিওটা সাথে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা অবশ্যই বানিয়ে বাড়িতে একবার খাবেন আর জানাবেন কমেন্ট করে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যাই হোক, চারিদিক দিয়ে আমি কাস্টার্ড ক্ষীরটাকে মাখিয়ে নিচ্ছি। কাস্টার্ড ক্ষীরটা মাখানো হয়ে গেছে। এরপর নর্মাল যে ক্ষীরটা আমি
তুলে রেখেছিলাম একটা বাটির মধ্যে, সেই নর্মাল ক্ষীরটা দিয়ে দিচ্ছি। দুটো ক্ষীর এখানে ব্যবহার করেছি। খুবই ভালো লাগে দুটো ক্ষীর খেতে, আর খুব সুন্দর একটা দেখার যে লুকিংটা ওইটা খুব সুন্দরভাবে দেয়। তো যাই হোক, আমি দুটো ক্ষীর ব্যবহার করেছি, একটা ঘন করে নিয়েছি কাস্টার্ড ক্ষীর, একটা পাতলা করে ক্ষীরটা ব্যবহার করেছি। এরপর আমন্ড আর পেস্তা উপর দিক দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন ড্রাই ফ্রুটটা ব্যবহার করবেন। আমি এখানে আমার পরিমাণ মতন ব্যবহার করেছি। উপরে একটা চেরি দিয়ে আমি উপরে টুটি ফ্রুটিগুলো ছড়িয়ে দিচ্ছি, দেখতে যাতে আরও ভালো লাগে। ডিশটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু পিঠে খেতে আমরা ঠান্ডার সময় খুবই ভালোবাসি, সেই জন্য আমি একটা স্নোম্যানও বানিয়েছিলাম। লাস্টে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে, জানাবেন।